ওবিসি এনসিএল সার্টিফিকেট করতে গেলে আগে আপনাদের এসডি অফিসে গিয়ে অফলাইনের মাধ্যমে করতে হতো, অর্থাৎ এসডি অফিসে গিয়ে অফলাইনে ফর্ম ফিল আপ করে জমা দিতে হতো এবং লাইন দিয়ে সেটা আপনারা এনসিএল সার্টিফিকেট ইস্যু করাতে হতো এই ফর্মেট ফিল আপ করে। কিন্তু সেই পরিষেবাটি বর্তমানে অনলাইন সিস্টেমটি চালু করে দেওয়া হয়েছে, অর্থাৎ এখন থেকে আপনি ওবিসির এনসিএল সার্টিফিকেট নিতে চাইলে আপনাদেরকে আর অফলাইনে এসডি অফিসে গিয়ে জমা করতে হবে না, বা অফলাইনে এসডি অফিসে গিয়ে লাইন দিয়ে এনসিএল সার্টিফিকেট তুলতে হবে না। আপনারা সেটা বাড়িতে বসেই আপনাদের মোবাইল বা কম্পিউটার থেকে অনলাইনের মাধ্যমে খুব সহজেই এনসিএলের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই অনলাইন পরিষেবাটি ইতিমধ্যেই চালু করে দেওয়া হয়েছে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো আপনারা ওবিসি এনসিএল সার্টিফিকেট কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে এবং আবেদন পদ্ধতি কি আছে, এছাড়াও কতদিনের মধ্যে আপনারা এনসিএল ফরম্যাটের ওবিসি সার্টিফিকেট পাবেন, তারই বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। তো অনলাইনে ওবিসি এনসিএল এর আবেদন করার জন্য আপনারা সরাসরি কাস্ট সার্টিফিকেটের যে অফিসিয়ালি ওয়েবসাইট কাস্ট সার্টিফিকেট wb.gov.in এই ধরনের একটি ওয়েবসাইট আপনাদের সামনে এসে যাবে। এখান থেকে আপনারা সরাসরি ওবিসি সেকশনে চলে যাবেন। ওবিসিতে যাওয়ার পর দেখুন প্রথমে দুটো অপশান আছে, অ্যাপ্লাই ফর ফ্রেশ ওবিসি স্টেট ওবিসি এনসিএল, অর্থাৎ আপনাদের যদি রাজ্য সরকারের ওবিসি এনসিএল এর প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা প্রথমের অপশানটা সিলেক্ট করবেন, অর্থাৎ ফ্রেশ ওবিসি। সেন্ট্রালের ওবিসি এনসিএল প্রয়োজন সেক্ষেত্রে আপনারা দ্বিতীয় অপশানটা সিলেক্ট করবেন, অ্যাপ্লাই ফর সেন্ট্রাল ওবিসি এনসিএল। এখানটাতে আপনারা ক্লিক করবেন। এই ওবিসি এনসিএলটা আগে অফলাইনে হতো, এখন অনলাইন করে দেওয়া হয়েছে। এরপরে আপনাদের এই ধরনের একটা পেজ এসে যাবে। এখান থেকে অ্যাপ্লাই অপশানে ক্লিক করে সেন্ট্রাল সিলেক্ট করবেন। সেন্ট্রাল সিলেক্ট করার পর বলা আছে দেখুন আপনার ডিজিটাল কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। অর্থাৎ আপনার কাছে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে এটা ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার পর এখানে কাস্ট সার্টিফিকেট নাম্বারটা দিবেন, আপনার কাছে যে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নাম্বার আছে সেই নাম্বারটা দিবেন। দেওয়ার পর এখানে ইস্যু ডেট, অর্থাৎ আপনার সার্টিফিকেটটা যে ইস্যু হয়েছে সেটা দেখবেন সার্টিফিকেটের ডান দিকে লেখা থাকবে, সেই ইস্যু ডেটটা লিখবেন। লেখার পর এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে ডিটেলসগুলো আপনার ফিল হয়ে থাকবে। কিছু ডিটেলস ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট বা ব্লক, জিপি নেম, এটা সার্টিফিকেট থেকে অটোমেটিক ফ্যাচ হয়ে ডিটেলসটা ফিল থাকবে। এবং 2 নম্বরে দেখুন অ্যাপ্লিকেশন ফর ওবিসি, এটা টিক মার্ক দেওয়া থাকবে এবং কাস্ট বা কমিউনিটি সেটা অটোমেটিক ফিল হয়ে থাকবে। 3 নম্বরে নাম এবং বাবার নামটা অটোমেটিক এসে যাবে। এই ডিটেলসগুলো সার্টিফিকেট থেকে অটোমেটিক এসে যাবে। যে ডিটেলসগুলো আপনাদের ফিল করা থাকবে না সেই ডিটেলসগুলো আপনাদেরকে ফিল আপ করতে হবে। যেমন 5 নম্বরে মোবাইল নাম্বার, ইমেল আইডি, 6 নম্বরে এটা আপনারা ফিল করে নেবেন। 7 নম্বরে বলা আছে দেখুন যে কোনো একটা ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে, সেটা এপিক কার্ড দিতে পারেন, আধার কার্ড অথবা খাদ্যসাথী বা রেশন কার্ড, যে কোনো ডকুমেন্টস ডিটেলস আপনারা এখানে লিখে দিবেন। এরপরে 8 নম্বরে বলা আছে ডেট অফ বার্থ, এখান থেকে আবেদনকারী ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন। এখানে ক্লিক করে ক্যালেন্ডার ওপেন হবে, এখান থেকে ডেট অফ বার্থটা সেট করে নেবেন। সেট করে নেওয়ার পর প্রেজেন্ট অ্যাড্রেসটা আপনারা এখানে ফিল আপ করবেন, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, জিপি, ভিলেজ, টাউন, পোস্ট অফিস, পিনকোড নাম্বার, এভাবে ফিল আপ করে দেবেন প্রেজেন্ট অ্যাড্রেসটা। 9 নম্বরে বলা আছে ইন্ডিয়ান করাই আছে এবং রিলিজিয়নটা আপনারা সিলেক্ট করবেন, ধর্মটা সেটা 10 নম্বরে সিলেক্ট করবেন। 11 নম্বরে জেন্ডারটা আপনারা সিলেক্ট করবেন। এবং 12 নম্বরে বলা আছে দেখুন ইনকাম সার্টিফিকেট, এখান থেকে একটা ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে, সেটা আপনাদেরকে গ্রাম পঞ্চায়েতের থেকে ইনকাম সার্টিফিকেট তুলতে হবে। তারপরে সেটা আপনারা ভিডিও ইনকাম করাতে হবে, ই ডিস্ট্রিক্ট পোর্টালের মাধ্যমে ভিডিও ইনকাম করে সেটা এখানে আপলোড করে দেবেন। এখানে প্যারেন্ট যে তার ইনকাম সার্টিফিকেট দিতে হবে, অর্থাৎ আবেদনকারী বাবা অথবা মায়ের ইনকাম সার্টিফিকেট এখানে আপনারা আপলোড করবেন। এরপরে 13 নম্বরে বলা আছে অ্যাপ্লিকেন্ট ফটোগ্রাফ, এখানে আবেদনকারীর একটা পাসপোর্ট ফটো আপলোড করবেন। এরপরে 14 নম্বরে যেটা বলা আছে আপনারা এনসিএল সার্টিফিকেটের জন্য যে আবেদন করছেন সেটা কি পারপাসে আবেদন করছেন তার একটা প্রমাণ হিসাবে ডকুমেন্টস আপলোড করতে হবে, সেটা আপনারা এখানে আপলোড করে দেবেন। 15 নম্বরে দেখুন এখানে বলা আছে প্যারেন্টের সার্ভিস ডিটেলস, আপনারা এখানে অর্থাৎ আপনার বা আবেদনকারীর বাবা যদি সার্ভিস করে থাকে বা সরকারি চাকরি বা কেন্দ্র সরকার, রাজ্য সরকার, সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন। এছাড়াও যদি কিছু না করে থাকে তাহলে নান করে দেবেন। এবং তারপরে ডিটেলসটা দেখুন বলা আছে আবেদনকারী মায়ের সার্ভিস ডিটেলস, এখান থেকে আপনারা সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর এখানে দেখুন এগ্রিকালচার ল্যান্ড ডিটেলস, এগ্রিকালচার ল্যান্ডে যদি থেকে থাকে সেক্ষেত্রে ডিটেলস এখানে দিতে হবে। এবং নিচে দেখুন 3 নম্বরে অর্থাৎ সি অপশানে আছে প্যারেন্ট ইনকাম ডিটেলস,
অর্থাৎ বাবা বা মায়ের আয়ের ডিটেলস এখানে দিতে হবে। প্রথমে বলা আছে ইনকাম, অ্যানুয়াল ইনকাম ফ্রম আদার সোর্স, স্যালারি বা এগ্রিকালচার বাদে যদি আদার সোর্স থেকে ইনকাম থাকে তাহলে দিবেন, না হলে এখানে নীল বা জিরো লিখে দেবেন। এরপরে তারপরে বলা আছে ট্যাক্স পেয়ার যদি হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। এরপর ডান দিকে দেখুন মায়ের ডিটেলসটা আছে, সেম মায়েরও যদি ইনকাম থেকে থাকে তাহলে দিবেন, না হলে নীল বা জিরো লিখে ট্যাক্স থাকলে ইয়েস অর নো এই অপশানটা করে দেবেন। এরপরে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনাদের কাছে অ্যাকনোলেজমেন্ট স্লিপ, অ্যাপ্লিকেশন রিসিপ্ট এবং ল্যান্ড ডিটেলস 3টে পিডিএফ ডাউনলোড হবে। সেই পিডিএফটা আপনারা প্রিন্ট করে নেবেন। অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা পুনরায় ওবিসি সেকশনে যাবেন, যাওয়ার পর অ্যাপ্লিকেশন চেক এই অপশানে যাবেন। এখানে যাওয়ার পর আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে সার্চ করবেন। সার্চ করার পর আপনারা এখানে স্ট্যাটাসটা দেখতে পাবেন। আপনাদের এখানে স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনারা ডাউনলোড সেকশনে গিয়ে আপনাদের এনসিএল সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন। তো এইভাবে আপনারা ওবিসি এনসিএল এর জন্য অনলাইনে আবেদন করে অনলাইনে ওবিসি এনসিএল সার্টিফিকেট পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।